বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সারফ শেখা পান্থাবাদ ইলমু সারফ কোর্সের এই দার্সে আমরা আমর নিয়ে পড়ব। আমর অর্থ হচ্ছে আদেশ। আমরা আল্লাহ তাআলা বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে অনেক অনেক বিষয়ে আদেশ করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো। এই ধরনের অনেক অনেক আদেশের শব্দ, আদেশের সিগা আমরা কোরআন শরীফে পাবো। এবং আরবি ভাষার ক্রিয়াপদ মূলত তিন প্রকার, মাদি, মুদারে, আমর। সেই হিসাবে তিন ভাগের এক ভাগ বলা যেতে পারে। সব কিছু মিলিয়ে আমরটা খুব বেশি গুরুত্বপূর্ণ আরবি ভাষাতে। এই দার্সে আমরা সম্পর্কে বিস্তারিত জানবো। আল আমরু এভাবে লেখা আরবিতে, আল আমরু অর্থ হচ্ছে আদেশ। তো আমসটা আমরা মদারা থেকে গঠন করতে পারি। এই জন্য কিছু ফেল মদারাক আমি এখানে এনেছি এবং 4টা বক্সে এনেছি, এটার কারণটা পরে বলবো। প্রথমে খেয়াল করুন, এখানে উপরে লেখা আছে ফেয়াল মদারে। এগুলো হচ্ছে ফেয়াল মদারে সবগুলো। তো প্রথম লাইনে আছে তানসুরু, তাখরুজু, তানজুরু। তুমি আদেশ যেহেতু তোমাকে হয় এই জন্য তুমির সিগে এনেছি আমি। ইয়ানসুরু সে সাহায্য করবে। সেখান থেকে তানসুরু তুমির জন্য কি হবে? তানসুরু। ইয়াখরুজু সে বের হয়ে হচ্ছে হবে। তাখরুজু তুমি বের হয়ে হচ্ছ হবে। তানজুরু তুমি দেখছো দেখবে। তাফতাহু তুমি খুলছো খুলবে। তাসমাউ তুমি শুনছো শুনবে। তাদরিবু তুমি মারছো মারবে। তুসাররিফু তুমি রূপান্তর করছো করবে। তো কাতিলু তুমি লড়াই করছো করবে। তাতাকাব্বালু তুমি কবুল করছো করবে। তুকরিমু তুমি সম্মান করছো করবে। তুনফিকু তুমি খরচ করছো করবে। তুখরিজু তুমি বের করছো করবে। আচ্ছা, এখানে খেয়াল করি, তাখরুজু অর্থ বের হওয়া, খারাজা ইয়াখরুজু নাসরা ইয়ানসুরের মতো হলে। আর যদি এটা আখরাজা ইউখরিজু হয়, বাবে ফাল যেটা আখরাজা ইউখরিজু, তখন হবে তুখরিজু, এর অর্থ হচ্ছে বের করা। যাই হোক, আমরা এখানে আগে ফেল মুবারকগুলোকে চিনে নিই। প্রথম লাইন হচ্ছে সবগুলো নাসরা ইয়ানসুরের মতো, নাসরা ইয়ানসুরু, তানসুরু, তাখরুজু, তানজুরু। এরপর লাইন হচ্ছে ফাতাহ ইফতাহর মতো হতে পারে, সামিয়া ইসমার মতো হতে পারে, দরাবা ইয়াদরিবুর মতো হতে পারে। যেমন তাফতাহু, তাসমাউ, তাদরিবু, যেমনই হোক এগুলো এক ক্যাটাগরিতে থাকবে। এরপর ওগুলো হচ্ছে তুসাররিফু, তুকাতিলু, তাতাকাব্বালু। এর পরে ক্যাটাগরি হচ্ছে তুকরিমু, তুনফিকু, তুখরিজু। এগুলো সবগুলো ভাবে ইফআল থেকে। আফআলা ইয়াফিলু, আকরামা ইউকরিমু, আখরাজা ইউখরিজু যে বাবটা আছে। পাঁচ নম্বর দার্সে আমরা বাবের ধারণাতে এই ফেলটা সম্পর্কে, এই বাবটা সম্পর্কে জেনেছি। ওখানে আছে আকরামা ইউকরিমু ইকরামান, মুকরিমুন আকরিমলা, তুকরিম, এভাবে আমরা শিখেছি। ওই দার্সটা এই আমরের ক্লাস করার আগে আমরা সেই ক্লাসটা ভালোভাবে আরেকবার দেখে আসতে হবে। তো তুকরিমু, তুনফিকু, তুখরিজু এগুলো সবগুলো একরকম বাবে ফাল থেকে, অর্থাৎ আকরামা ইউকরিমু থেকে ফেল মুদারে। এখন আসেন এগুলো থেকে আমর কেমন হয়। তো তানসুরু থেকে আমর হবে অনসর, অনসর। তাখরুজু থেকে উখরুজ, তানজুরু থেকে অনজর। এরপরে তাফতাহ থেকে ইফতাহ, তাসমাউ থেকে ইসমা, তাদরিবু থেকে ইয়াদরিবু। তাহলে এখানে খেয়াল করুন, উনসুর, উখরুজ, উনজুর এখানের মধ্যে আলিফের মধ্যে পেশ হয়েছে। আর ইফতাহ, ইসমা, ইয়াদরিব এখানে আলিফের মধ্যে জের হয়েছে। এরপরে তুসাররিফু থেকে সাররিফ, তুকাতিলু থেকে কাতিল, তাতাকাব্বালু থেকে তাকাব্বাল। এখানে আলিফ ছাড়া হয়েছে, এই আমগুলোতে কোনো কি নেই, আলিফ নেই। আচ্ছা, এরপরে সারিতে আসি আমরা। তুকরিমু, তুনফিকু, তুখরিজু। তুকরিমু থেকে আকরিম, তুনফিকু থেকে আনফিক, তুখরিজু থেকে আখরিজ। এখানেও আলিফ সহকার হয়েছে, কিন্তু পার্থক্য হলো এই আলিফের মধ্যে জবর। আরেকটা পার্থক্য হলো এই আলিফের উপরে দেখেন ছোট হামজা আছে। এখানে আলিফের নিচে ছোট হামজা নাই, এখানে আলিফের উপরে কি নেই, ছোট হামজা নেই। কিন্তু এখানে আলিফের উপর কি আছে, ছোট হামজা আছে। তাহলে দুইটা পার্থক্য, একটা হচ্ছে এখানে আলিফটাতে জবর হয়েছে, আর এখানে আলিফের উপরে একটা ছোট হামজা হয়েছে। এটা হলে কি হয়, এটা আমরা একটু পরে জানবো। এখন আমরা খেয়াল করব আমর কিভাবে গঠিত হয়, আমরটা আমরা কিভাবে করলাম ফেল মুদারা থেকে। তো আসুন আমরা প্রথমে ফেল মুদারাকে দেখি। ফেল মুদারে যেমন এখানে উনসুর কিভাবে হয়েছে আমি লিখে দেখাচ্ছি। এটা মূলত ছিল তানসুরু, তানসুরু। আমর করার পদ্ধতি হলো, প্রথমে আমাকে শেষে, ফেল মুদারের শেষে যে পেশ আছে এবং নুন আছে, যেমন তানসুরের মধ্যে পেশ আছে, তানসুরের মধ্যে গিয়ে তান সরুনা বহুবচন শিখে নিলাম। তানসুরুনা এখানে কি আছে, নুন আছে, তানসুরুনা। তো এই পেশ এবং নুন এগুলোকে ফেলে দিতে হবে। কিভাবে ফেলতে হবে? লাম আসলে যেভাবে পড়ে যায়, আগের দর্শন আমরা দেখেছি। এরপরে আপনার নাহি হলে, নিষেধ হলে যেভাবে পড়ে যায়, একই কাজটা এখানে হবে। এটাকে আরবিতে পারিভাষিকভাবে
পারিভাষিকভাবে এটাকে আরবিতে জজম বলা হয়। জজম, জজম মানে আমাদের ওই কায়দাতে সাকিনকে যে আমরা জজম বলে সে জজম না। এই জজম হচ্ছে কি, এটা পরিভাষা। তো জজমটা কিভাবে হয়? জজমটা তিন ভাবে হয়। একটা হচ্ছে পেশ থাকলে সাকিন হবে, আমার সাথে আপনারা বলুন, পেশ থাকলে সাকিন হবে, তাহলে তান শুরুটা হবে তান সর। এরপর নুন থাকলে পড়ে যাবে তান শুরু না হবে তান সরো। আর ওয়াও ইয়া হরফে ইল্লত থাকলেও পড়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, মাসায়াম সত্য হাঁটা, তাম শি, তাম শি, সে তুমি হাঁটছো, তুমি হাঁটো হাঁটছো হাঁটবে, তামশি। তো এখানে যদি জজম হয় তাহলে ইয়াটা পড়ে যাবে, কি পড়ে যাবে? তামশি, ইয়া পড়ে যাচ্ছে। তাহলে জজম তিন ভাবে হয়, এটা লামের ক্ষেত্রেও লায়নাহির ক্ষেত্রে। আমরা সেখানে দুইটা বলেছিলাম, পেশ থাকলে সাকিন হয়, নুন থাকলে পড়ে যায়। আজকে আমরা আরেকটা জানলাম, মূলত তিনটা। আজকে কি জানলাম? আজকে জানলাম পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে, মহিলার নুন ব্যতীত, জমানাসের নুন ব্যতীত, মানে মহিলা বহুবচনের মধ্যে যেরকম ইয়ানসুরনা, তানসুরনা, ইয়াখরুজনা, তাখরুজনা যে নুনটা আছে এই নুন পড়বে না। দুই বচন এবং বহুবচন পুরুষের যে নুনগুলো আছে সেগুলো পড়ে যাবে। এবং ওয়াও ইয়া থাকলে, ওয়াও ইয়া থাকলে সেটা পড়ে যাবে। যেমন মাসা ইয়ামশি, এখানে ইয়া ছিল সেটা পড়ে গিয়েছে। রামা ইয়ারমি, ইয়া আছে লাস্টে, পড়ে যাবে। হ্যাঁ, এরপরে বাদা ইয়া বধু, এখানের মধ্যে লাস্টে ওয়াও আছে, এটা আমার মধ্যে পড়ে যাবে। লাম আসলেও পড়ে যাবে, লাইন হাই আসলেও পড়ে যাবে, একই কাজ। তাহলে এটাকে আরবির পরিভাষা বলা হয় জজম। তাহলে এখানে আমর আসলে কি হবে? লাস্টে জজম হবে। নাহি আসলে কি হবে? লাস্টে জজম হবে। এবং লাম আসলে লাস্টে কি হবে? জজম হবে। জজমের ব্যাখ্যা কি? জজমের ব্যাখ্যা হলো পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে, এবং হরফে ইল্লত থাকলে অর্থাৎ ওয়াও ইয়া বা আলিফ এগুলো যদি থাকে তাও পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন এবার প্রথম কাজ কি করব? জজম দিব। ফেল আমর করার জন্য প্রথম কাজ কি? ফেল মুজারাকে জজম দিতে হবে। পেশ থাকলে সাকিন দিতে হবে, নুন থাকলে ফেলে দিতে হবে, হরফ ইল্লত থাকলে ফেলে দিতে হবে। দুই নম্বর কাজ হলো যেটা শুরুতে তা আছে, তুমি, তা ফেল মুজারাতে ইয়া তা আলিফ নুন আসে, ইয়াজাবু ইয়াজাবান ইয়াজাবুনা, আবার তাজাবু তাজাবানা, ইয়া আসে তা আসে, আযাবু আমি, আ আসে, নাযাবু আমরা যা যাচ্ছে যাবো, না আসে। আতাইনা সংক্ষেপে বললে আলিফ তা ইয়ানুন অথবা ইয়া তা আলিফ নুন, যেভাবে বলেন আপনি। তো আলামত, এটাকে বলা হয় আলামতুল মুদারে, মানে মুজারে হওয়ার লক্ষণ। যেমন নাসর, এটা ফেল মাদি, ইয়ানসুরু এটা ফেল মুদারে। তো মুদারে হওয়ার লক্ষণ হলো শুরুতে ইয়া আসা। তানসুরু ফেল মুদারে, লক্ষণ কি? তা আসছে শুরুতে। এরপরে আনসুরু আমি সাহায্য করি, করছি, করবো, এটা মুদারে, শুরুতে আ আসছে। আর নানসুরু এটাও ফেল মুদারে, কেন? শুরুতে নুন আসছে। তো এগুলো হচ্ছে আলামতুল মুদারে। তো আমাকে প্রথম কাজ হলো আলামতুল মুদারেকে, দ্বিতীয় কাজ আলামতুল মুদারেকে হজফ করতে। প্রথম কাজ হচ্ছে জজম দিব, দ্বিতীয় কাজ হচ্ছে আলামতুল মুদারেকে আমরা হজফ করব, মানে বাদ দিয়ে দিব। তাহলে আমরা বাদ দিয়ে দিচ্ছি এখানে, এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কেমন দেখায়। হ্যাঁ, তানসুরু থেকে, তানসুরুনা থেকে আমরা তা তা বাদ দিচ্ছি। হ্যাঁ, এটা বারবার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তানসুরুনা, তানসুরুনা থেকে তা বাদ দিলে নসরু, নুন পড়া যাচ্ছে না। হ্যাঁ, তামসি থেকে তা বাদ দিই আমরা এবার। তামসি থেকে তামসি থেকে বাদ দিলে মিমের মধ্যে সাকিন হচ্ছে, মিমের মধ্যে সাকিন হচ্ছে। আচ্ছা, সাকিন দিয়ে পড়া শুরু করা যাচ্ছে? সাকিন দিয়ে কখনো পড়া শুরু করা যায় না, এখানে আমরা পড়তে পারতেছি না। তো যখন এরকম পড়তে পারবো না আমরা, সেই ক্ষেত্রে পড়তে না পারলে, যদি পড়তে পারে তাহলে সমস্যা নাই। পড়তে যত পারছে না, যেহেতু সাকিন আছে এখানে, সাকিন থাকলে সেক্ষেত্রে শুরুতে একটা আলিফ আনতে হবে। শুরুতে কি আনতে হবে? একটা আলিফ আনতে হবে। যেমন আমরা এখানে আর একটা ফেল দেখি যেখানে বাদ দেওয়ার পর পড়া যায়, যেমন তুষারিফ। এখানে খেয়াল করুন, আমি এটা মুছে দিচ্ছি আপাতত। তুষারিফ খেয়াল করেন, তুষারিফু, তুষারিফু, তুষারিফু। তো প্রথম কাজ কি? জজম দিব, অর্থাৎ পেশ থাকলে সাকিন দিব, নুন থাকলে পড়ে যাবে। তো তুষারিফু লাস্টে কি আছে? পেশ আছে, পেশটাকে আমরা সাকিন দিলাম। দ্বিতীয় কাজ কি? আলামত মুদারে ফেলে দিব, ফেলে দিলাম, তা ফেলে দিলাম। এখন কি পড়া যাচ্ছে? যাচ্ছে, সাররেফ, সাররেফ। তো এখন যদি পড়া যাচ্ছে, এখানে শুরুতে কোনো কিছু আনতে হবে না, এই জন্য সাররেফে কিছু আনতে হয় নাই। এই জন্য কাতিলের মধ্যে শুরুতে আলিফ আনতে হয় নাই। এই জন্য তাকাব্বালের মধ্যে শুরুতে তাকাব্বাল, শুরুতে আলিফ আনতে হয় নাই, যেহেতু আলামত মুজারকে বাদ দেওয়ার পরে এখানে হরকত থাকে, সাকিন থাকে না। যে কোনো ফেলের মধ্যে আলামত মুজারা বাদ দেওয়ার পর যদি হরকত থাকে, সেক্ষেত্রে আলিফটা আনতে হবে না। আলিফটা কখন আনতে হবে? যখন সাকিন থাকবে। এখন সাকিন থাকলে আপনি আলিফ কেমন আনবেন? এটাও লিখি আমি। তাফতাহর মধ্যে তাফতাহু আর দিলাম তাদরিবু, তাফতাহু তাদরিবু। তো এগুলো তো আমি আগে কি করবো? সাকিন দিয়ে জজম দিয়ে দিলাম, পেশ থাকলে সাকিন, সাকিন থাকলে পড়ে যাবে, তাদরিবে। এরপরে তাফতাহুর জায়গায় কি দিলাম?
সাকিন দিয়ে দিলাম তাফতাহ। দ্বিতীয় কাজ হলো আলামত মুজারকে ফেলে দিতে হবে। তা আলামত মুজার ফেলে দিলাম আমি, এখানেও ফেলে দিলাম, এখানেও ফেলে দিলাম। তাহলে পড়া যাচ্ছে? এটাও পড়া যাচ্ছে না, এটাও পড়া যাচ্ছে না। এখন যেগুলো পড়া যাচ্ছে না সেগুলোর কি হবে? সেগুলোতে আলিফ আনবো, এই তো। আলিফটা কেমন আনবো এটা হচ্ছে বড় প্রশ্ন। আলিফটা বাবে নাসারা থেকে যদি হয়, মানে নাসারা ইয়ানসুরের মতো যদি কোনো একটা ফেল হয়, কোনো একটা ফেল যদি নাসারা ইয়ানসুরের মতো হয়, সেখানে আলিফটা হবে পেশযুক্ত। আলিফ কি হবে? পেশযুক্ত। উনসর, তাহলে হবে উনসুরু। ইমশি, ইমশি মাসা ইমশি, এটা কিন্তু নাসারা ইয়ানসুর থেকে না, অতএব এটা এখানে হবে না, এটাকে নিচে নিয়ে এসে আমি এটাকে আমি এখানে দিচ্ছি, নিচের লাইনে দিচ্ছি, যেহেতু এটা কি না নাসারা ইয়ানসুর থেকে না, এটা মাসা ইমশি, এটা দরাবের থেকে। তাহলে এখানে দেখুন, তাহলে উনসুরু উনসুর উনসুরু, হ্যাঁ পেশযুক্ত আলিফ আসছে। এখন ফাতা নাসারা ইয়ানসুর ছাড়া অন্য যেগুলো আছে সেগুলোতে কি হবে? আলিফটা জের যুক্ত হবে। তাহলে এখানে হবে ইফতাহ, এখানে কি হবে? ইফতাহ। এখানে হবে ইদরিব, এটা দরাবের থেকে, এটা নাসারা ইয়ানসুর নয়। মাসা ইমশি, এটা নাসারা ইয়ানসুর নয়, অতএব কি হবে? ইমশি। কি হবে? ইমশি। প্রথম কাজ লাস্টে জসম দিব, দ্বিতীয় কাজ আলামত মুজারা ফেলে দিব, তৃতীয় কাজ যদি পড়া না যায় আলিফ নিয়ে আসবো, পড়া গেলে কিছু আনা লাগবে না, পড়া না আসলে পড়া না গেলে আলিফ নিয়ে আসবো। এখানে প্রশ্ন আসবে যে কেমন আলিফ আনবো? উত্তর হলো নাসরের অ্যান্সার থেকে হলে পেশযুক্ত আলিফ আনবেন, আর যদি অন্য বাব থেকে হয় তাহলে জেরযুক্ত আলিফ নিয়ে আসবেন। তাহলে এই গেল এই 3 লাইনের ব্যাখ্যা। এই 3 লাইন আমরা কিভাবে বানিয়েছি? উনসুর, উখরুজ, উনজুর। নাসরের অ্যান্সার থেকে জন্য পেশযুক্ত আলিফ, ইফতা, ইসমা, ইদরিব। নাসরের অ্যান্সার ছাড়া অন্য 3 বাব থেকে এসেছে এই জন্য জেরযুক্ত আলিফ। আর সাররিফ, এখানে নাসরের অ্যান্সার না, এখানে কারুমা ইয়াকরুম একটা বাবা আছে, সেটা একই রকম হবে, অর্থাৎ শেষ হরফের আগের হরফ পেশ কিনে দেখতে হবে। এখানে নাসরের অ্যান্সারের মধ্যে শেষ হরফ র, তার আগের হরফ সদ, এখানে পেশ আছে। খারাজ ইয়াখরুজ শেষের হরফ জিম, আগের হরফ র, এখানে কি আছে? পেশ আছে। এরকম আরেকটা বাবা আছে যেটা আমরা পড়ি নাই, কারুমা ইয়াকরুমু, এখানের মধ্যে কিন্তু ইয়াকরুমু মিমের আগের হরফের মধ্যে পেশ আছে না? এই শেষের আগের হরফ যদি পেশ থাকে, যেটাকে আইন কালিমা বলি আমরা, আইন কালিমার মধ্যে পেশ থাকলে ওখানে ওই পেশযুক্ত কি হবে? পেশযুক্ত আলিফ হবে। আর আইন কালিমা যদি জবর থাকে, জবর থাকে অথবা জেদ থাকে, এই যে রতে জের, মিমে জবর, তার মধ্যে জবর, এমন যদি হয়, মানে বাবে ফাতাহা সামিয়া দরাবা এগুলো থেকে হয়, তাহলে আলিফটা জের যুক্ত হবে। তাহলে উনসুর, উখরুজ, উনজুর কেন হলো বুঝলাম। ইফতা, ইসমা, ইদরিব, এখানে জের যুক্ত আলিফ কেন হয়েছে বুঝলাম। সাররিফ, কাতিল, তাকাব্বাল, এখানে কেন আলিফ আনে সেটাও বুঝলাম, যেহেতু এখানে হরকত আছে আলামত মুজারকে বাদ দেওয়ার পরে। এখন আমরা দেখব ভিন্ন একটা জিনিস, তুকরিমু, তুনফিকু, তুখরিজু। এখানের মধ্যে তুকরিমুটা নিচ্ছি আমি, তুকরিমু, এখানের মধ্যে প্রথমে জজম দিলাম, তুকরিম হয়ে গেল। এরপর আলামত মুজারকে ফেলে দিলাম, আলামত মুজারকে বাদ দিলাম, বাদ দিলে পড়া যাচ্ছে না। এখন কোন আলিফ আনবো? এই বাব থেকে, বাবে ইফাল থেকে যখন হবে তখন আমরা কোন আলিফটা আনবো? এখানে একটা হামজা যুক্ত আলিফ আনবো, জবর যুক্ত এবং হামজাওয়ালা। হামজাওয়ালা মানে হলো এই আলিফটা কখনো পড়বে না, আর হামজা ছাড়া মানে হলো মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়ে যাবে। আবার বলছি, এই যে হামজা যুক্ত আলিফ মানে হলো আগের সাথে যদি আমি এখানে একটা ওয়াও যোগ করি তাহলে হবে ওয়া আকরিম, তাহলে হবে ওয়া আকরিম। আর এখানে যদি আমি ওয়াও যোগ করি, যেটাতে হামজা দিচ্ছি না ছোট করে, সেখানে যদি আমি ওয়াও যোগ করি তাহলে হবে ওয়ানসুর, হ্যাঁ ওয়ানসুর, ওয়াখরুজ। এখানে যদি আমি কি আপনার একটা ওয়াও যুক্ত করি তাহলে হবে এই সরি ওয়াফতাহ, কি হবে? ওয়াফতাহ, ওয়াফতাহ, আলিফটা পড়ে যাবে। তাহলে হামজা ছাড়া যে আলিফগুলো আছে এগুলো হচ্ছে মিলিয়ে পড়ার জন্য আলিফ। এটা যখন ওয়ার সাথে মিলে আসবে, আগের কোনো একটা হরকতের সাথে মিলে আসবে, তখন এই আলিফগুলো পড়া যাবে না, এগুলো পড়ে যাবে। আর এখানের মধ্যে এসে আমি যে আলিফটা আনবো, সাকিন দিয়ে পড়া যাচ্ছে না, এখন যে আলিফটা আনবো এই আলিফটা হবে হামজা যুক্ত জবর বলা হয়, হামজা যুক্ত জবর যুক্ত আলিফ। এই আলিফটা মিলিয়ে পড়ার সময় পড়বে না। বলা হয়ে থাকে এই আলিফটা আসছে কোত্থেকে? আকরামা ইউক্রিমের আলিফ থেকে। মাঝির মধ্যে কিন্তু একটা আলিফ এক্সট্রা আছে, আকরামা ইউক্রিম, মূল শব্দ হচ্ছে কাফ র মিম। এখানে আকরামার মধ্যে আলিফটা কি আছে? অতিরিক্ত আছে। তো মাঝির মধ্যে যে অতিরিক্ত আলিফটা আছে হামজা যুক্ত, সেটা আমার মধ্যে কি করা হবে? নিয়ে আসা হবে, যেহেতু আমরটা মাঝির মতো। যাক, এখন আকরিম অত কিছু বোঝার দরকার নাই, আমরা একটু মনে রাখবো বাবে ইফাল থেকে যদি হয়, বা আকরামা ইউক্রিমের মধ্যে হয়, আকরামা ইউক্রিমু, আনফাকা ইউনফিকু, আখরাজা ইউখরিজু, আমানা ইউমিনু, এমন যদি হয়, এই বাপ থেকে যদি হয়, সেক্ষেত্রে আলিফটা আনতে হবে জবরযুক্ত, এবং এমন আলিফ হবে যেটার মধ্যে একটা হামজা থাকবে, অর্থাৎ যে আলিফটা মিলিয়ে পড়ার সময় কখনো রহিত হবে না। হ্যাঁ, ওয়া আকরিম হবে এটা, কিন্তু এগুলোর ক্ষেত্রে হবে, এখানে ক্ষেত্রে ওয়াফতাহ,
ওয়ানসুর, এগুলো পড়ে যাবে মিলিয়ে পড়ার সময়। আচ্ছা, এখন আমরা কাজ হলো কাকে আদেশ করা হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমার সিগাকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমর হাজের, আমরা এতক্ষণ যেটা পড়ে আসছে এটাই মূল আমর, যে তুমি তোমরা, যাকে আদেশ করা হচ্ছে তারা যে তুমি তোমরা হয়, এগুলো হাজের সিগা, এগুলো একরকম হবে। আর আমার গায়েবে মুতাকাল্লিম, আমি যেন করি, সে যেন করে, আমরা যেন করি, যেমন সে তারা যেন প্রহার করে, আমরা যেন প্রহার করি, এই ধরনের যদি সিগা হয় সেক্ষেত্রে আরেক রকমের আমর। আমরা এতক্ষণ যে আমরটা শিখছি সেটা একরকম, আর সে তারা এবং আমরা যদি আমার গায়েব মুতাকাল্লিম যদি হয় তাহলে গঠন হবে আরেক রকম। দেখি আমরা দেখেছি এদ্রিব, এদ্রিবা, এদ্রিব, আচ্ছা এটা এক বচন এদ্রিব, দুই বচন এদ্রিবা, বহুবচন এদ্রিব পুরুষ, আর মহিলা হলে এদ্রিবি, ইদ্রিবা, এদ্রিব না, এদ্রিবি, ইদ্রিবা, এই যে নুনটা পড়ে না কিন্তু এখানে যজম হওয়ার কারণে, সবগুলোতে যজম হয়েছে, এখানে সাকিন হয়েছে, পেশ থাকলে সাকিন হয়েছে, এখানে নুন পড়ে গেছে, এখানে নুন পড়ে গেছে, এখানে নুন পড়ে গেছে, এখানে নুন পড়ে গেছে, এখানে নুনটা পড়ে না, যদি এটা যে জমা মুয়ান্নাস হাজের মহিলার বহুবচন এটা, এই জন্য। তাহলে তুমি তোমরা যে আমার সিগাগুলো 6টা, এদ্রিব, এদ্রিবা, এদ্রিবু, এদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না। আমরা 5 নম্বর দর্শে যে 12টা বাবের আলোচনা আছে সেখানের মধ্যে আমরা কিন্তু আমার একটা দিয়ে দিয়েছি, উনসুর, এরপরে আখরেজ, ইফতা আমার একটা দিয়ে দিয়েছি। আমাদের কাজ হবে ওখান থেকে আমার সিগাটা বের করে সেখান থেকে বাকি 6 সিগা কি করা, রূপান্তর শিখে আছো, বাকি 6 সিগা মানে কমপ্লিট করা আর কি। প্রথমটা বের করার পর এটার সাথে মিলিয়ে বাকিগুলো শিখে ফেলা। এবং উনসুর হলে কি হবে, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুর না। যদি বলে আপনি ইফতাহ তাহলে ইফতাহ, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা, এটার মতো করে বানিয়ে নিতে পারবো হাসিল। আর যদি গায়েব মুতাকাল্লিম হয় সে তারা এবং আমরা যদি হয় সেক্ষেত্রে আমরটা একদম সিম্পল, আমরা এটাকে লাম যুক্ত ফেলে মুজারের মতো বলতে পারি অথবা নাহির মতো বলতে পারি, নিষেধের মতো। এখানে জাস্ট শুরুতে একটা জের যুক্ত লাম লাগবে, কি লাগবে, জের যুক্ত লাম লাগবে শুরুতে, আর শেষে যজম হবে। আবার বলছি, 1 নম্বর কাজ হবে শেষে যজম দিব, পেশ থাকলে সাকিন এবং নুন থাকলে পড়ে যাবে। 2 নম্বর কাজ হলো আলামত মুজারাকে হযরত টজব না করে শুরুতে শুধুমাত্র কি লাগাই দিব, ইয়া লাগিয়ে দিব, জের যুক্ত লাম, জের যুক্ত লাম যুক্ত করে। তাহলে লিয়াদ্রিব, সে যেন প্রহার করে, লিয়াদ্রিবা, তারা যেন প্রহার করে, লিয়াদ্রিবু, তারা সকলে যেন প্রহার করে। কি করলাম আমরা, লাস্টে নুন ফেলে দিছি, সাকিন দিছি, আর শুরুতে জের যুক্ত লাম যুক্ত করছি। এই দুটো কাজ করলে আমার গায়েব হয়ে যাবে এবং আমার মুতাকাল্লিম হয়ে যাবে। আমি যেন প্রহার করে লিআদ রেবে, আমরা যেন প্রহার করে লিনাদ রেবে। এটা আসলে কি, এই নিয়ম কারণগুলো বুঝে হচ্ছে মজার জন্য, মূল কাজ হলো মুখস্থ করে ফেলা, গঠনগুলো মুখের মধ্যে বসিয়ে ফেলা। গঠন যখন আপনার মুখে বসে যাবে তখন এত নিয়ম কারণ আর মনে রাখার প্রয়োজন হবে না। এখানে জবরদস্ত দেওয়া আছে, বাল্যেগা, এখানে রূপান্তর দেওয়া আছে, এখানে অর্থ দেওয়া আছে, তুমি পৌঁছাও, সে তারা হলে সে যেন পৌঁছায়, তুমি খোলো সে যেন খুলে, অর্থগুলো ওই আমার হাজার এবং গায়েব হিসেবে দিয়ে দিয়েছি, একটা অর্থ দিয়েছি, আপনারা পূর্ণাঙ্গ রূপান্তর অর্থ স্বীকার করবেন। আচ্ছা, এরপর এখানে আছে আকরামা দিয়ে দিয়েছি, যেহেতু 4 প্রকার মোট, যে যুক্ত আলিফ, এরপরে 2 নম্বর হচ্ছে পেশ যুক্ত আলিফ, এরপর হচ্ছে কি আলিফ ছাড়া, আর এটা হচ্ছে কি জবরযুক্ত হামজাওয়ালা আলিফ। আচ্ছা, বাবে ইফাল থেকে আমার পূর্ণাঙ্গ রূপান্তর, ইফাল মানে হচ্ছে আকরামা ইকরিম, এটাকে বাবে ইফাল বলা হয়। প্রশ্নগুলোর উত্তর দিই। আমর শব্দের অর্থ কি? আমর শব্দের অর্থ আদেশ। কর্তা হিসেবে ফেল আমর কত প্রকার? ঠিক, কর্তা হিসেবে ফেল আমর 2 প্রকার। কয় প্রকার? কর্তা হিসেবে আমার ফেল আমর 2 প্রকার, আমর হাজের আর একটা হচ্ছে আমর গায়েব মুতাকাল্লিম, এটা একসাথে। আমার গায়েব মুতাকাল্লিম একই রকম, তো জন্য এটাকে আলাদা প্রকারের মধ্যে ফেলা হয়েছে, যেটা লামযুক্ত আমার ফেল আমর হবে। এই যে এগুলা লামযুক্ত ফেল আমর, আমর গায়েব মুতাকাল্লিম। তাহলে 2 প্রকার, এটা হচ্ছে হাজের, আমর গায়েব মুতাকাল্লিম। এরপরে কর্তা হিসেবে ফেলে আমর কত বসে, আমর হাজারের 4 প্রকারের একটি করে উদাহরণ তো ব্যাখ্যা সহ। এই যেখানে আমর হাজার 4 প্রকার, আমর হাজার 4 প্রকার মানে আলিফ আসবে, পেযুক্ত আলিফ, জেরযুক্ত আলিফ, আলিফ ছাড়া, জবরযুক্ত হরকত আলিফ, এই 4 প্রকারের একটি করে উদাহরণ দিবেন। এগুলো দিলে হবে ব্যাখ্যা সহকারে। ব্যাখ্যা সহকারে মানে আমর করার পদ্ধতি যেটা সেটা উল্লেখ করে। আমি যেখানে যেটা দেখাইছি, সে প্রথমে যজম দিব, এরপরে আলামত মুজারে ফেলে দিব, ফেলে দেওয়ার পর যদি সাকিন থাকে তাহলে আলিফ আনবো, নাসরা এবং কারুমা থেকে হলে, অর্থাৎ আনকালামে পেযুক্ত হলে আলিফটা পেযুক্ত হবে, আর আনকালামে যদি পেযুক্ত না হয়, যেমন ফাতাহ, ইফতাহ, সামিয়া, এগুলোতে যদি হয় তাহলে কি আলিফটা জেরযুক্ত হবে, আর সাকিন না থাকলে আলিফ দেওয়া লাগবে না, আর বাবে ইফাল থেকে হলে আলিফটা জবরযুক্ত হামজাওয়ালা হবে। এই জিনিসগুলো ব্যাখ্যা সহকারে একটা উদাহরণ আপনারা মুখস্থ করবেন, দিয়ে দিবেন। তো এটার উপর অনুশীলন আসবে ইনশাল্লাহ। অনুশীলন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।